বৃত্ত বৃত্ত এর অ্যাকচুয়ালি এটা বিভিন্ন একটা মডেল বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। কখনো বায়োলজি ডিএনএ মডেল, আবার কখনো গণিতের ক্ষেত্রে দেখা গেছে এটাই হচ্ছে বৃত্ত। এইভাবে বহু মডেল, কেমিস্ট্রি জগতেও কেমিস্ট্রি মডেল বানানো যায়, হ্যাঁ, ফিজিক্সেরও বিভিন্ন মডেল বানানো যায়। এটা হচ্ছে হার্ট ব্যাচ, যেমন বায়োলজির কথা বললেন না, এটা হচ্ছে হার্ট ব্যাচ, অর্থাৎ হার্ট শেপের ব্যাচ বলে। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে অরিগামি জানে বলে এটা তার প্রতীক। আর এটা হচ্ছে ব্যাঙ বানানো হয়েছে, নেচারকেও কিন্তু অরিগামির মাধ্যমে ধরে রাখা যায়। কেন এখানে লাফালে দেখুন, এই লাফছে, হ্যাঁ, এটা ব্যাঙটা আনন্দদায়ক ব্যাপারটাও এখানে আসছে অরিগামিতে। এছাড়া একটা পাখি তৈরি করা হয়েছে দেখুন অরিগামির মাধ্যমে, ফ্ল্যাপিং বার্ডস, এরকম বহু জিনিস তৈরি করা যায়, হাজার হাজার মডেল আমরা কাগজ বাণিজ্যের মাধ্যমে তৈরি। অঙ্ক ছাড়াও, ম্যাথমেটিক্স ছাড়াও আমি প্রকৃতির বিভিন্ন ডাইনোসর বানানো যায়, বা আমরা ক্যাঙ্গারু বানানো যায়, পেটে বাচ্চা নেই ক্যাঙ্গারু আছে, ক্যাঙ্গারু বানানো যায়। এছাড়া বহু অঙ্কের তো সব মডেলই প্রায় টোটাল অঙ্ক, মাধ্যমিক বোর্ডের টোটাল অঙ্কটা কিন্তু পুরো অরিগামির সাহায্যে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি, বা বাচ্চাদের কাছে খুব সহজ করে তুলতে পারি। যেমন a + b² a - b², বা a² - b² সমান a + b × a - b, বা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি যে 4 সমকোণ। সমস্ত প্রত্যেকটা অঙ্কের থিওরি বা আমরা সহজেই কিন্তু অরিগামির সাহায্যে প্রকাশ করতে পারি। অনুষ্ঠানে সভাপতি মহোদয়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুচাঁদ পান মশাই, যার পরিচয় তোমরা হয়তো অনেকেই জানো না, যিনি ছিলেন অবিভক্ত মেদিনীপুর জেলার এক ঐতিহাসিক স্কুল, যে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 187 বছর, প্রায় 200 বছর হয়ে যাবে 2034 সালে। 1834 সালে তার প্রতিষ্ঠা হয়েছিল। যে স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ঋষি রাজনারায়ণ বসু, সুতরাং সে সাথে 3 দিনের থেকে তিনি সমানে শিবির পরিচালনা করবেন। তাই আমার পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই দীঘা অপর বিদ্যালয় পরিদর্শক, এসআই অফ স্কুলস মাননীয় কৃষ্ণেন্দু পাল মশাই। আজকে যাকে আমরা পেয়েছি, তিনি আজকের আমাদের এই 3 দিনের শিবির উদ্বোধন করবেন। সেই সাথে এই যে প্রশিক্ষণ শিবির এর এক্সপার্ট বা সম্পন্ন ব্যক্তি, রিসোর্স পার্সন যাকে বলা হয়, যিনি তোমাদের হাতে হাতে শেখাবেন, তিনিও আমাদের ভাতৃস্থানীয় ডক্টর রঞ্জন বৈশাল। তিনি এখানে উপস্থিত আছেন। তিনি অনলমিডিয়া নিউ দীঘাতে। সুতরাং তাদেরকে প্রত্যেককেই আমরা জানাই ধন্যবাদ। সেই সাথে 10টি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এসেছে। 10টি বিদ্যালয়ের নাম বলে দেওয়া ভালো: খাদালগৌড়া হাই স্কুল এসছে, দীঘা ডিজে শিক্ষা সদন, দীঘা বিদ্যা ভবন, অনিরুদ্ধ হাই স্কুল, রামনগর বালিকা বিদ্যালয়, খয়রান্ডা পিকে বিদ্যাপীঠ, মান্দার হাই স্কুল, হীরাপুর দশগ্রাম হাই স্কুল, সাদিক আরএন হাই স্কুল এবং হচ্ছে আয়োজক স্কুল নিমতলা হাই স্কুল। এই 10টি স্কুলের 10 জন মাস্টারমশাইরা যারা এসেছেন তাদেরও অনুরোধ করবো তারাও যেন গিয়ে আরো ছাত্রকে উৎসাহিত করে, যে গণিতের প্রতি যে ভয়, গণিতে অনেক কিছু শেখা আছে, মজার আছে, আনন্দ আছে। বন্ধুবাবুকে দু একটি কথা কৃতজ্ঞতা জানাই মেদিনীপুরের সায়েন্স সেন্টারকে, তারা আমাদের এই রামনগর এলাকাকে বেছে নেওয়ার জন্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। কারণ এই দিকের স্কুলগুলো এই ধরনের সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পায় না, হয়তো এই ওয়ার্কশপটা সুস্থভাবে করবে। হাই স্কুলে এই ক্যাম্পে উপস্থিত, মানে এই ম্যাথমেটিক্স ওয়ার্কশপে উপস্থিত সভাপতি মহাশয় এবং অন্য যারা মানে ম্যাথের রিসোর্স পার্সন আছে, সকল টিচারকে এবং উপস্থিত সকল মানে স্টুডেন্ট যারা রয়েছেন আমাদের এই সার্কেলের অন্যান্য স্কুলের, যে 10টি স্কুলের কথা মাস্টারমশাই বললেন, সকলকে এই ওয়ার্কশপে আসার জন্য অনেক শুভেচ্ছা, স্বাগত। আনন্দের সহিত শেখো, যাতে ভয় ভীতি তোমাদের মধ্যে কেটে যায়, সেটাও একটা মানে তোমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। এবং যিনি সভাপতি মহাশয় আছে ওনার সম্পর্কে তো আমি
অল্প কিছু শুনেছিলাম, আরো শুনে অভিভূত হলাম যে ওনার রিটায়ারমেন্টের পরেও এতগুলোই বছর মানে শুধুমাত্র এই সায়েন্স ক্যাম্প বলো কিংবা তোমার ম্যাথমেটিক্সের ওপর ওয়ার্কশপ বলো, সেগুলো নিয়ে এখন মানে ছাত্রছাত্রী এবং নিজের সাবজেক্ট বলো বা বিজ্ঞানকে এত ভালোবাসা ছাড়া কখনো এরকম মানে কাজ সম্ভব নয় যে ওয়ার্কশপ আয়োজন করে তাদেরকে শেখাচ্ছে। মানে সত্যি মানে প্রশংসা দিয়ে শেষ করে মানে বলতে হবে না, তার থেকে আরো অনেক অনেক বেশি কিছু মানে আমি এই কামনা করবো উনি যেন নেই। কিন্তু ওই বইটা তৈরি একটু আগে বলেছিলাম, একটা কথা বলছিলাম, তার আগে একটু বলে দিই। সায়েন্স সেন্টার তার জন্মটা কিন্তু একটা চা দোকান থেকে। চায়ের দোকানে আমাদের একটা আড্ডাখানা ছিল মেদিনীপুর কলেজের সামনে। কিছু অধ্যাপক, কিছু শিক্ষক, কিছু কর্মচারী, সেখানে আমরা সন্ধ্যাবেলা আড্ডা দিতাম। তখন খুব কম বয়স, আজ থেকে 34 বছর পূর্বে, 34 ইয়ার্স অতিক্রম করে গেছে। সেখান থেকে সূত্রপাত তার জন্ম, এবং তারপর থেকে আমরা টেনে চলেছি কোনোভাবে। আর্থিকভাবে অত্যন্ত সঙ্গীন সংগঠক। তোমরা এই যে দেখছো যে বিভিন্ন দপ্তর থেকে যে সমস্ত পয়সা করি অনেক সময় পাওয়া যায়, অনেক কষ্ট করি, সেগুলো দিয়ে তোমাদের মতো ছাত্রছাত্রী বা শিক্ষকদের জন্য আমরা বিভিন্ন সময় ওয়ার্কশপ করে থাকি। করতে চাইছি ভিজুয়ালাইজেশন, যাকে বলে চোখের সামনে নিজের হাতে করে দেখা যে সত্যি সত্যি যেটা সত্যি কি মিথ্যা। একটু আগে তোমাদের আমি বলেছিলাম, আবার স্মরণ করিয়ে দিই যে 3টে হেড, হ্যান্ড মানে দুটো হাতের 5টা করে 10টা আঙুল এবং হৃদয়, এই 3টের সমন্বয় দরকার, নাহলে কিন্তু এই কাজ করা যাবে না। যিনি এখানে বসে আছেন এক্সপার্ট, তিনি এটা খুব ভালো করতে পারেন বলেই তিনি এক্সপার্ট হয়েছেন। আরে অ্যাপ্লিকেশন বহু, মানে অ্যাপ্লিকেশন সেজন্য অরিগেমির সাহায্য নেওয়া হয়েছে, মানে কাগজ ভাঁজের সাহায্য নেওয়া হয়েছে। কাগজ ভাঁজের সাহায্যে সেটাকে ছোট করে দেওয়া হয়, একবারে ছোট, যতদূর সম্ভব ছোট করে দেওয়া হয়। ওটা ওই মহাকাশে গিয়ে আবার খুলে যায়। অর্থাৎ একটা কাগজকে আমরা এখানে তোমাদের দেখাবো যে একটা কাগজ, একটা লম্বা কাগজ থেকে একটা সার্কেল তৈরি হয়ে যাবে। কোথাও এতটুকু আঠা দেওয়া হবে না, শুধু ভাঁজ দেওয়া হবে এবং একটা নির্দিষ্ট নিয়মে ভাঁজগুলো দেওয়া হবে। একটা তোমার ধরো কিউ মানে একটা ঘনক, হ্যাঁ, একটা ঘনাকার বস্তু, সেই ঘনাকার বস্তুটা তার শেপ হলো ঘনকাকার। সেই ঘনাকার বস্তুটাকে আমরা 3টে কাগজ বা একটা কাগজ দিয়ে বা 6টা কাগজ দিয়ে তৈরি করতে পারি। আবার ক্রিস্টাল বলে একটা ক্রিস্টাল স্ট্রাকচার পাওয়া যায়, তোমরা যারা 9-এ পড়ো তারা পড়েছো, ক্রিস্টাল বিভিন্ন ধরনের হয়। সেই ক্রিস্টাল স্ট্রাকচারও তৈরি করা যাবে কতগুলো বস্তু দিয়ে। তো এই ধরনের বিভিন্ন ধরনের জিনিস আমরা এখানে করবো। বিশেষ করে জ্যামিতির বহু জিনিস এটা দিয়ে তৈরি করা যায়। এবং বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, অর্থাৎ মানসিকভাবে অসুস্থ থাকে, তাহলে তাকে যদি এটা শিখিয়ে দেওয়া যায়, দেখা যাবে তার মানসিক রোগ আস্তে আস্তে সেরে যেতে পারে। এর অ্যাপ্লিকেশনটা প্রচন্ড রকমের, এখন সারা বিশ্ব জুড়ে এর অ্যাপ্লিকেশন হচ্ছে। এক সময় তৈরি হয়েছিল চীনে, তারপরে এসেছিল জাপানে, জাপান থেকে পাশ্চাত্য দেশে, তারপরে আমাদের দেশে এসেছে। এবং তোমরা যদি যারা নেট ঘাঁটতে জানো, তারা যদি নেট ঘাঁটো তাহলে দেখতে পাবে বহু জিনিস সেখানে দেখতে পাবে, বহু রকমের জিনিস সেখানে দেখতে পাবে। আর এইটা নিয়ে রিসার্চ করা যায়, তাহলে যদি ভবিষ্যতে মনে হয় যে আমি এটা নিয়ে রিসার্চ করবো, বহু ধরনের রিসার্চ এটার মধ্যে দিয়ে হচ্ছে। যিনি বসে আছেন উনি কয়েক হাজার মানে টাকা বিনিময়ে কিছু বই কিনেছেন। একটা বইয়ের দাম হয়তো 2000 টাকা, 3000 টাকা, এরকমও আছে। এটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে এখন। এর অ্যাপ্লিকেশন সেই জন্য মস্ত বড়। তাই তোমরা ছোটরা যদি ভালো করে শেখো, তাহলে স্কুলে গিয়ে অন্যদের শেখাতে পারবে। তোমরা এখানে এসেছো 10 জন করে, অর্থাৎ একটা স্কুল থেকে 10 জন এসেছো, একজন স্যার এসেছে। তোমরা এখানে শিখে গিয়ে অন্য যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের যাতে শেখাও, সেটার ব্যবস্থা করা আমাদের দরকার। আর অর্থাৎ তোমরা ভালো করে শিখবে, স্কুলে গিয়ে যাতে প্রয়োগ করতে পারো। তো স্কুলে নয়, তোমার পাশের ঘরে তোমার বন্ধুকে, অন্য যারা কর্মসূচি শেষ করতে হবে এবং শেষ দিনে একটা ভ্যালিডিটি সেশন থাকে, তোমরা নিশ্চয়ই জানো, শুরু হবে বলা হবে, বা যখন যে প্রোগ্রামটা শুরু হবে ঠিক সময় মতো যেন অবশ্যই আসবে, তাহলে অসুবিধা সমস্ত প্রোগ্রাম সাথী স্কুল যে পড়ে এসছে ওরা কি দিয়ে দিয়েছে? স্যাররা একটা তাদের জন্য সামনের ব্যবস্থা করে দেবো। আজকে তো করতে পারিনি, আগামীকাল সামনের ব্যবস্থা করে দেবো, কারণ আপনাদের শেখাটা অত্যন্ত জরুরি।
আমাদের বাজে 12:10, আমরা 1:40 লাঞ্চে যাবো। কেমন? 1:40 লাঞ্চে যাবো। 1:40 পরে 2:20 মধ্যে, মানে 30 মিনিট লাঞ্চ দেওয়া হবে। 30 মিনিটের বেশি দিতে পারবো না, আজকে অনেক সময় চলে গেছে। 30 মিনিট লাঞ্চ দেওয়া হবে, তারপরে 1টা না 4টা পর্যন্ত। ঠিক আছে? আমি সুচাঁদ কুমার পান, সায়েন্স সেন্টারের সম্পাদক এবং প্রাক্তন প্রধান শিক্ষক, মেদিনীপুর কলেজিয়েট স্কুল। মানসিক রোগীও অনেক সময় সুস্থতা হতে পারে, যেখানে অনেক এখনো মানসিক রোগী থাকছেন, মনোবিদকে দেখাতে হচ্ছে। এই অঙ্ক শেখার মধ্য দিয়েও তারা অনেকটা রোগ ভালো হতে পারে বলছেন, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। আসলে কাগজ ভাঁজটা এমন একটা জিনিস যেখানে যাকে শেখানো হবে, সে মানসিক রোগী হোক, কি একজন ছাত্র হোক, কি একজন ছাত্রী হোক, কি বা অন্য কেউ হোক, বা একজন কার্পেন্টার, কি একজন স্থপতিবিদ, যেই হোক না কেন, তিনি তার বিষয়টাকে তার মধ্যে নিয়ে আসেন। এখন যখন আমরা একটা মানসিক রোগীর সামনে নিয়ে গিয়ে এটাকে হাজির করব, ধরুন একটা পেপার তাকে দেওয়া হলো, পেপারটা দিয়ে বলা হলো যে এই 30 সেন্টিমিটার পেপার একটা দেওয়া হলো, 30 সেন্টিমিটার 5 সেন্টিমিটার একটা কাগজ দেওয়া হলো। সেই কাগজ দিয়ে তাকে বলা হলো যে তোমাকে এটা দিয়ে একটা বৃত্ত তৈরি করতে হবে, এটা বৃত্তাকার জিনিস, তোমাকে বৃত্তাকার আকার দিতে হবে। এবার তাকে একবার দেখিয়ে দেওয়া হলো, দেখিয়ে দিলে সে কী করবে, তার মানসিক রোগ থাকলেও সে ওইটাকে বারবার করার চেষ্টা করবে, বারবার করার চেষ্টা করবে, করতে করতে তার মধ্যে তার মনোসংযোগ আসবে। সেই মনোসংযোগ থেকে তার যে রোগের যে চিন্তাধারাটা, সেই চিন্তাধারাটা অনেকটা দূর হবে। এরকম করতে করতে বিভিন্ন জিনিস শিখতে শিখতে অটোমেটিক্যালি তার মানসিক অবস্থার অনেক উন্নতি হবে। মানসিক রোগটা তো কেবল মানসিক দিক থেকেই হয়, অর্থাৎ এই মানসিক অবস্থার উন্নতি করতে পারলে তার মানসিক চিকিৎসা অনেকটা বেশি করা যাবে। অঙ্কের প্রতি একটা ভয় রয়েছে, বিশেষ করে গ্রামীণ এলাকার ছেলেদের জন্য, সেক্ষেত্রে এই জিনিসটা কতটা কাজ দেবে বলে মনে হয়? অঙ্কের প্রতি ভয় চিরদিনের, আজ নয়, আদি অনন্তকাল থেকে অঙ্কের প্রতি ভয় সবার আছে। আমরা চেষ্টা করছি সেই অঙ্কের ভয়টাকে কাটানোর জন্য। এখানে যে সমস্ত জিনিসগুলো তৈরি করা হবে, সেখানে মূলত হাতে কলমে তৈরি করা হবে। অঙ্ক করতে হয় হাতে কলমে ঠিকই, কিন্তু কাগজে লিখে করা হয়। এখানে হাতে কলমে এমন একটা জিনিস তৈরি করবে, যেমন ধরুন একটা মডুলার কিউব, অর্থাৎ 6টা কাগজের ভাঁজ দিয়ে, 6টা কাগজ নিয়ে তারা ভাঁজ দিয়ে তার মধ্যে বৃত্তাকার বিভিন্ন ধরনের ক্ষেত্র তৈরি করে সেগুলোকে জোড়া দিয়ে একটা ঘনক তৈরি করে ফেলবে, অত্যন্ত সুন্দর একটা ঘনক তৈরি করে ফেলবে, যেটা অন্য কোথাও তৈরি করতে হলে যদি কাঠ দিয়ে তৈরি করতে হয় বা মাটি দিয়ে তৈরি করতে হয়, তাহলে যে পরিশ্রম করতে হবে তার চেয়ে অনেক কম পরিশ্রমে তার মধ্যে অঙ্কের বহু জিনিস সে শিখে যাবে। এর থেকে তার যে অঙ্কের প্রতি ভীতি, সেই ভীতিটা অনেকটা চলে যাবে। কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয়, সেগুলো গ্রামের ছেলেরা অনেকটাই পিছিয়ে থাকে, সেই জায়গায় অঙ্কের আজকে সেই বাচ্চাদের সুযোগ করে দিলেন সহজ পদ্ধতিতে অঙ্ক শেখার। আপনি স্কুলের এইচএম এবং কি বলবেন? বিষয়টা হচ্ছে আমাদের গ্রামাঞ্চলের ছেলেরা এই সমস্ত ক্যাম্পের সুযোগ খুব একটা পায় না, যেহেতু বিভিন্ন কলকাতার সংস্থাগুলো শহরকেন্দ্রিক ব্যবস্থার মধ্যেই থাকে, তারা পাশাপাশি থাকে বলে বৃহত্তর কলকাতার সাথে যুক্ত বা জেলা শহরের সাথে যুক্ত থাকলে এই সুযোগ সুবিধাটা পাওয়া যায়। কিন্তু আমাদের গ্রামাঞ্চলের ছেলেরা যাতে এই ধরনের ক্যাম্পে সুযোগ পেতে পারে, তার জন্যই কিন্তু আমরা এই ধরনের ক্যাম্পটা এখানে আয়োজন করেছি। আর মূলত বিজ্ঞান এবং অঙ্ক, বিজ্ঞানটাই ভীতির জিনিস, তারপরে আবার গণিত, ফলে এই দুটো ভয়কে কাটানোর জন্য আসলে সবাই ভালো হবে না গণিতে ঠিকই, কিন্তু অন্তত একটা মানসিক শক্তি তাদের মধ্যে জোগানোর জন্যই এই ধরনের ক্যাম্প আয়োজন। কতজন স্কুলে এটা প্রয়োজন নিচ্ছে? এটা এই এলাকার 10টা স্কুল, সবই 1 নম্বর ব্লকের মধ্যে স্কুলগুলো, একটি 2 নম্বর ব্লকের আছে মান্দা হাই স্কুল। 10টি স্কুলের 10 জন করে প্রতি স্কুল থেকে ছাত্র এবং তার সঙ্গে একজন করে গাইড টিচারও রয়েছেন। কতদিন ধরে? 3 দিন চলবে, আগামী 18 তারিখ বিকেলে এটা শেষ হবে। এই 100 জন বাচ্চাকে 3 দিন ধরে? এরাই যারা শিখছে তারাই শিখবে। ধন্যবাদ। দিব্যেন্দু সরকার, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এই ক্যাম্পের আহ্বায়ক। আঙুল আমরা ব্যবহার করেছি, আমাদের 80% ব্রেনকে অ্যাক্টিভ করে তোলে কিন্তু এই শিল্পটা, যার ফলে যে সমস্ত বাচ্চারা অঙ্কে পিছিয়ে আছে সেই সমস্ত বাচ্চাদের কিন্তু আইকিউ ডেভেলপে খুব সাহায্য করে। আর বিশেষ করে স্যার যেটা বলছিলেন যে ড্রাগ অ্যাডিক্ট বা হচ্ছে মেন্টালি রিটায়ার্ড পারসন, তাদের এই শিল্পের মাধ্যমে রাখলে এটা যেহেতু একটা ভালো জিনিস, অর্থাৎ ভালোর সংস্পর্শে এসে দেখবেন যারা বিশেষ করে মেন্টালি রিটায়ার্ড পারসন, তাদের দেখবেন মানসিক অবসাদ থেকে অনেকটাই তারা
বিরত হয়ে যায় বা স্বাভাবিক জীবনে ফিরে আসে। বা যারা প্রিজনার, যারা জেলবন্দি, তাদের দেখবেন ওই জেলের মানে অবসর সময়টা যাতে ভালোভাবে কাটে, সেই কারণে আমরা কিন্তু অনেক সময় এই অরিগামি শিল্পটা তাদের মধ্যে ইনপুট করি, ইউটিলাইজ করি। ধন্যবাদ। কাগজ ভাঁজের প্রয়োগ এটা কিন্তু চীন দেশে প্রথম আবিষ্কার হয়। অর্থাৎ ওই বাচ্চাদের রক্ষণাবেক্ষণ করার জন্য যে কাজের মেয়েরা থাকতো, তারাই বিভিন্ন রকম ওই পুতুল বানিয়ে বা কাগজের তৈরি বিভিন্ন মডেল বানিয়ে বাচ্চাদের ঘোরানোর কাজে ওরা ব্যবহার করত। জাপানে অ্যাকচুয়ালি এই শিল্পটা বেশি বিকশিত হয়। তার মূল কারণ হচ্ছে জাপানিরা তাদের বিভিন্ন অনুষ্ঠানে এই সমস্ত মডেল ব্যবহার করত এবং প্রয়োজনে তারা বিভিন্ন অনুষ্ঠানে যখন বাজার থেকে কিনে আনা গিফট দিত, সঙ্গে সঙ্গে একটা কিন্তু তাদের হাতে বানানো মডেল ও সঙ্গে সঙ্গে দেওয়া হতো। তাদের একটা রেওয়াজ ছিল। তার অর্থ এইটা যে আমি পয়সা খরচ করে গিফটটা কিনে দিয়েছি ঠিকই, কিন্তু যখন আমি ওই কাগজের মডেলটা বানিয়েছি, যতক্ষণ পর্যন্ত বানাতাম বা বানিয়েছি ততক্ষণ পর্যন্ত তোমাদের এই শুভ অনুষ্ঠানের শুভকামনা করেছি। এবারে এই যে সিগনিফিক্যান্স থেকেই অ্যাকচুয়ালি চীন দেশের কিন্তু বিভিন্ন ধরনের মডেল বানানোর একটা তাগিদ চলে আসে। ফলে সেখান থেকে এই অরিগামি, বিশেষ করে অরি কথার অর্থ হচ্ছে ভাঁজ, গামি কথার অর্থ হচ্ছে কাগজ, অর্থাৎ কাগজ ভাঁজ কথাটা কিন্তু চলে এসছে। এই কাগজ ভাঁজের বিশেষ করে পরের দিকে 6th সেঞ্চুরির দিকে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, যেমন ভারতবর্ষে তো অনেক পরেই এসছে। তো যাই হোক, এখন কিন্তু ভারতবর্ষে এর মানে পুরোদমে এর কালচার চলছে। কাগজ ভাঁজের সঙ্গে অঙ্কের কি সম্পর্কটা থাকছে? দেখুন, লুইস কাল বলে একজন ম্যাথামেটিশিয়ান, তিনি দেখলো যে অঙ্ককে সহজ করে তুলতে কাগজ ভাঁজ করে যে অঙ্কের বিভিন্ন গূঢ় তথ্য বা যেগুলা পেন পেপারসে অর্থাৎ কাগজে কলমে সম্ভব নয়, সেই সমস্ত অঙ্ক কাগজ ভাঁজ করে কিন্তু সহজে সলিউশন করা যায়। বিশেষ করে এই কাগজ ভাঁজের বেশ কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে ধরুন, এই আমি যে কাগজটা ব্যবহার করব তার কোনো অংশ আমি অপচয় করব না, অর্থাৎ বেশি অতিরিক্ত হবে না আর আমার কম পড়েও যাবে না। এছাড়া কি, আমরা যে সমস্ত কাগজ ব্যবহার করব এই শিল্পে, তার মধ্যে দু সাইডই একই রং অথবা এক সাইড রঙিন আর এক সাইড সাদা। এছাড়া কি, যে সমস্ত কাগজ আমরা ব্যবহার করব হয় বর্গাকার না হলে আয়তাকার কাগজ হবে। এছাড়া এখানে কোনো রকম মডেলিংয়ে কোনো রকম আঠা বা চিট আমরা ব্যবহার করব না। আর একটা কি, এখানে একটা বৈশিষ্ট্য কি না, যত পারা যায় কম ফোল্ড ব্যবহার করে আমি যেন ওই মডেলটা বানাতে পারি, অথচ কিন্তু একই এফিসিয়েন্সি বা একই কাজ করবে। ধরুন দুটো বাচ্চা, একজন 4টা ভাঁজ দিয়ে মডেলটা বানানো, একজন 3টে ভাঁজ দিয়ে মডেল বানানো, তার চেয়ে 3টে ভাঁজ দিয়ে মডেল যে বানালো সেই কিন্তু এফিসিয়েন্ট মডেলার হবে বা মডেল তৈরি যোগ্য হবে। আমার নাম হচ্ছে ডক্টর রঞ্জন কুমার মৈশাল, আর এমনিতে অরিগামি এক্সপার্ট, অনলবেড়া হাই স্কুলের শিক্ষক। আর যেটা আছে সেটা সমান, কিন্তু নিচের ডান দিকে যে দৈর্ঘ্যটা আছে তার ঠিক সমান হচ্ছে বাঁ দিকে বাহু দৈর্ঘ্য, তাই না? সেই জন্য এই আর প্রত্যেকটা কোণ কত করে 90 ডিগ্রি করে, তাই আয়তক্ষেত্র। আরেকটা কাগজ আছে, দেখো এইটা হচ্ছে তোমাদের কাছে, এটা হচ্ছে বর্গক্ষেত্র। এর 4টা বাহু। আমি দীঘা দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষা সদন হাই স্কুল। সহজ পদ্ধতিতে অঙ্ক শেখার পদ্ধতি এসে শিখছো, নিজেকে কতটা দক্ষ বলে মনে করবে বা কিভাবে তুমি পরবর্তীকালে শিখে সহযোগিতা করবে? স্যাররা যা কথা বললেন তা শুনে মনে হচ্ছে যে আমি এটা শিখতে পারবো, আমরা সবাই শিখতে পারবো। তো পরবর্তীকালে এটা শিখে আমরা যাতে অন্যদেরকে শেখাতে পারি সেই ব্যবস্থায় আমরা। এটা তোমাদের পরবর্তীকালে কিভাবে কতটা গুরুত্ব লাগবে অঙ্ক শেখার ক্ষেত্রে? পরবর্তীকালে কম্পিটিশন পরীক্ষা তোমাদের বুঝতে হবে, এটা কতটা কার্যকরী হবে তোমাদের? খুবই কার্যকরী হবে, কারণ আমরা খুব কঠিন পদ্ধতিতে অঙ্ক করি, কিন্তু এত সহজ পদ্ধতিতে অঙ্ক শিখে অঙ্ক করার মজাটাই আলাদা। তো সেটাই আমরা শিখতে চাই আগ্রহতার জন্য। বিদ্যাপীঠ বইতে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের কম্পিটিশন পরীক্ষায় তোমাদের বুঝতে হচ্ছে, আন্তর্জাতিক পরীক্ষার লেভেলে বুঝতে হচ্ছে। সেই জায়গায় সহজ পদ্ধতিতে অঙ্ক শিখে কতটা নিজেকে তৈরি করতে পারবে বলে মনে হচ্ছে? না, গ্রামে গঞ্জে আমাদের এরকম সুবিধা থাকে না, কিন্তু মাঝে মধ্যে এইসব ক্যাম্পে আমরা গিয়ে নানা রকম নতুন কিছু জিনিস শিখতে পারি। তাই এইসব যে প্রতিষ্ঠানগুলোর সাহায্যে আমরা নানা রকম মানে বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলি আমরা জানতে পারি।
তাই ছাত্ররা নতুন নতুন জিনিস শিখতে পারছে। এরপরে তুমি পরবর্তীকালে এই জিনিসগুলো শিখে কোথায় তুমি সেটাকে প্রয়োগ করবে বলে মনে হয়? যদি আমি বলছিলে বিভিন্ন স্কুলের শিক্ষকদের বা ছাত্রদের, তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে শেখাতে হবে এই জিনিসটা, এটা কতটা কাজে লাগবে? হ্যাঁ, এইসব জিনিসগুলো যে আমরা শিখছি, তারপরে স্কুলে গিয়ে আমরা বন্ধুদের শেখানো যেতে পারে, তারাও এইসব বিষয়ে অবগত হবে এবং ভবিষ্যতে যদি আমরা সায়েন্স নিয়ে বা ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করি বা ওই বিষয়ে যদি আমরা আগে এগোতে চাই, তাহলে সেই সব বিষয়গুলো আমাদের অনেক কাজে লাগবে।